পড়েছে? আর থাকবে না? তাহলে কত জোরে বৃষ্টি হয়েছে, সামনে পুরো মাঠে জল জমে গেছে। দেখো এই পাশটাও জল জমে, দেখো। হ্যাঁ নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, জাল নিয়ে সরাসরি চলে আসলাম খালে কিন্তু অনেকটা জল কমে গিয়েছে, এখন হয়তো মাছ পড়তে পারে। তো দেখো কেমন মেঘ করেছে, দেখো পুরো কালো হয়ে আছে, পুরো একদম কালো হয়ে আছে। তাছাড়া কিন্তু আকাশ খুবই ডাকছে, আর দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে। হ্যাঁ, আর দেখো আমরা যে হলুদ লাগিয়েছিলাম না, হলুদ কিন্তু আস্তে আস্তে দুটো একটা করে বেরিয়ে গিয়েছে। আর আমাদের সজনে গাছগুলো দেখো পাতা ছেড়েছে, দেখো। চলো চলো এবার ওই মাথার দিকে যাই। তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করুনি, তো অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এই দিকটা ভালো বের হয়েছে, এই দিকটা একটু কম তাও হয়েছে তো দেখছি, লাইনি। হ্যাঁ, বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই দিকটা কি বলো তো, এখান থেকে ওই মাথা পর্যন্ত সব মানে গোটা গোটা রুয়ে দিয়েছিলাম। আর দেখো দুই একটা বড় বড় গাছ হয়েছে। বড় বড় গাছ হয়ে গেছে। তো চলো, বিশালই মেঘ করেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসতে পারে। তো এখন আমি জালটা বাই, দেখি জাল বেয়ে কতটা মাছ ধরতে পারি। এদিকটা পাজা ময়লা আছে, ওই দিকটা পরিষ্কার আছে, ওই দিকটা বেয়ে আসি। চলো, তারপর না হয় এদিকটা পাবো নাকি। ঠিক আছে। এই দিকটা দেখো সোজা আবার হাওয়া জাল দেখতে। এখানে জাল পাতা তো। ছোট জাল। ওই জালটা তো নদীতে মাছ মারতে গিয়ে মাথার বাড়ি রেখে আসলাম। পড়বে বলে মনে হয়। দেখি বাবা, মেঘ ডাকতেছে। আকাশ ডাকছে, এটা পালা নাকি বললো জানো। কি অবস্থায়, এক্ষুনি মনে আসবে, তা না? এটা কি মাছ পড়েছ তো? হ্যাঁ, কি মাছ? পার্শে মাছ পড়েছ তো। দেখো প্রথম খেমনে বন্ধুরা একটা দেখো পার্শে মাছ পড়েছে। আচ্ছা, মাছটা জাবিয়ে রাখতে হবে, বুঝলে? ছোট মাছ তো জাবিয়ে রাখতে হবে, বালতিটা জাবিয়ে রাখবো। বলে মাছ পড়েছ তো? বলে মাছ পড়েছে? কই দেখি, একবার দেখাই। কই, এটা কি বলে? কালো তো, দেখি একদম এর সাথে মিশে আছে। না, তুমি বালতিটা নিয়ে এসো না, এই মাছটা মরে যাবে। মাছটা জাবিয়ে রাখলাম, পুকুরে ছাড়তে হবে। আর পুকুরে ছাড়লে তো মাছ বড় হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে খুব সুস্বাদু লাগে মাছটা। পুকুরের মাছ কিন্তু হেভি সুস্বাদু লাগে, আর যা সুন্দর টেস্ট লাগে। আর মাছটা তো বড় হয়ে যাবে, তাহলে খেতে তো সুস্বাদু লাগবেই। হ্যাঁ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জল হাওয়া ছেড়েছে কিন্তু এক্ষুনি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। মনে হচ্ছে বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে কোনো ব্যাপার না, কিন্তু এই যে জোরে জোরে বিদ্যুৎ চমকালে ভীষণই ভয় লাগে আমার। আর আমাদের এদিকে শুধু বাস পড়ে, মানে বৃষ্টির থেকে বাসটা বেশি পড়ে। আর তুই দূরে সরে গিয়ে মারলে পাশে মাছ পড়ে। হ্যাঁ, আমি তোমার বলবো ভেবেছিলাম। চলো বাড়ি যাই, আমার কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছে। আর এই অসময়ের বৃষ্টিতে কিন্তু বেশি বাস পড়ে, জানো? জালে কেমনটা ভালো হয়েছিল, কিন্তু হালকা একটু বেড়ে গেল। এক জায়গায় খাওয়ান মারলাম, মাছ পড়বে। এই বলতে বলতে বৃষ্টি এসেছে তো। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই চিংড়ি মাছ বেরিয়ে গেল গো। এই তো মাছ পড়েছে একটা। পড়েছে? হ্যাঁ, নুডলস আমি কিন্তু দেখেছি। দেখো, আছে, নিশ্চয়ই আছে। জলটা কমে গেছে তো মাছ পড়ছে, কিন্তু এটা মাছ নুড়ে এসেছে, আমি দেখলাম। হয়েছে হ্যাঁ, এখানে পালা দেওয়া আছে তো।
তোমার কিন্তু টানতে গেলে এই পাশে টানতে হবে, এই পাশে তো যাবো। এই দূরের দিকে আসতে হবে। এখন পালা তো সামনে, মাছ পড়ে কিনা হুম, আরেকটু দূরে আসো। পড়িনি, কিছু পড়িনি, একটা চিংড়ি মাছ পড়েছে। একটাই পড়েছে। হ্যাঁ, এই যে এই দেখো একটা চিংড়ি, দুটো চিংড়ি পুড়ে দেখছি। দুটো দাও। এই একটা, এই সাইডে এই একটা। এই তো চিংড়ি মাছ মানে পড়েছে কি তো। বলতো, জলটা কমে গিয়েছে তো, টানা দিলি না চিংড়ি মাছ ফুটতো। আচ্ছা, টানা দেবো, আমরা টানা দেবো। আমাদের ওই জালটা হলে না ভালো হতো। তাও তো এইটা, এই জালে একটা দুটো টানা দিয়ে দেখবো, ঠিক আছে। বাবা কি মেঘ করেছে। মেঘ মানে প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ, প্রচুর মেঘ করেছে, আজকেও মেঘ করেছে। আর বৃষ্টি দেখো দেখতে দেখতে চলে আসলো। বৃষ্টি হলে ভালো, কিন্তু মেঘ ডাকলে প্রচুর ভয় করে। শুধু মেঘ দেখো ওই পাশে। এবার চিংড়ি মাছটা পড়েছে নাকি? দেখি জালটা তুলে। পড়েনি, এবার পড়লো না, যা হোক আগের খামানে মাছ পড়লো। এই খাওয়ানা তো মাছ পড়েনি, তো এবার সামনের দিকে এগিয়ে গিয়ে খাওয়ান মারবো। জাল খাওয়ান মারলাম তো মাছ তো পড়ছে না, তো ভাবছি ওই যে ফাঁকা জায়গাটা টানা দেবো তো বলছি, কিন্তু যেতে ইচ্ছা হচ্ছে। এই যে এত জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়তে আর যেতেও ভালো লাগছে না। চলো যাই, একটা টানা দিয়ে চলে আসবো। যাবা বলছো? হ্যাঁ চলো, চলো। দুজন মিলে একটা টানা দেবো, দিয়ে চলে আসবো। মাছ পড়লে সে দেখবো পরে থাকবো কিনা, আর না পড়লে তো চলে আসবোই। এই দেখাটা টানা দেবো না ওই ওইটা? হ্যাঁ, এই সামনের এই ফাঁকাটা, এটা তুমি খেমন মেরে মাছ পেয়েছিলে, আমরা ওই সামনের ফাঁকাটা টানা দেবো। এই এখান থেকে ওই দিকে গেলে দিলেও হয়। ওটা পরে দেবো, চলো ওইটাকে আগে টানা দিয়ে আসি। না ওই দিক যাবো তো নাকি? হ্যাঁ ওই পাশে যাবো। চারিদিকটা পুরো কালো পুরো অন্ধকার হয়ে আছে। যাচ্ছে। বাবা এই মেঘ ডাকলে যা ভয় করে, ও বিদ্যুৎ চমকাচ্ছে। আবার কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। চিকেন ছেড়ে দে। চলো চলো আটু চলো, না না যাবো না, তুই ছাড়। এই পাটার গায়ে ছাড়বো। এই লাস্ট টানা, আর আমি আর টানা দেবো না, সোজা বাড়ি চলে যাবো। দেখো চিংড়ি মাছ পড়ে উপরে পড়েছে, তলায় আছে। আমি দেখছি না। প্রচুর জোরে মেঘ ডাকছে। এই দেখো কত বড় একটা চিংড়ি পড়ে, দেখো। এটা অনেক বড় চিংড়ি, দেখি দেখাও। এই যে একটা পড়েছে, দেখি এই একটা তো, এই দুটো। সব তো একই সাইজের বড় বড় চিংড়ি। হ্যাঁ বললাম না, এই চল গেল, টানা দিলে মাছ পড়বে। জল কমে গেছে না, সেই জন্যই মাছটা পড়ছে। দুটো চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ দুটো। চলো 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 তাড়াতাড়ি বাড়ি চলো। তুমি থাকবে না বলছো ভয়তে,
বিদ্যুৎ চমকানোর ভয়ে আরো কিন্তু অন্ধকার করে এসে কিন্তু পুরো অন্ধকার। মারো। পড়েছে, নিয়ে নাও, বড়টা নাও, আরগুলো বাদ বাকিগুলো ছেড়ে দাও। ডিম তাহলে ছেড়ে দাও, আর কি করবে? আর থাকবে না। এত জোরে মানে বিদ্যুৎ চমকে আছে, তো ভয়তে আমি ছুটে একেবারে বারান্দায় এসে বসে গেছি। আমি আর নামবো না। তো কি বলতো, ঝড় বৃষ্টি হলে হয়, শুধু এই যা মেঘ ডাকলে ওর প্রচন্ড ভয় পায়। একটু ভাবছি যে বৃষ্টিতে একটু বাড়ির বাগানের কাজ বাজ করবো, তা যা জোরে মেঘ ডাকছে তো মনে হচ্ছে আর করবো না। আজকে কি রান্না হবে? আজকে আলু ভাতে দিয়েছিলাম সকালবেলা, তো ভাবছিলাম যে আলু ভাতে দেওয়া আছে, তো এই মাছ ধরে যা মাছ পাবো সেই মাছ আর আলু তেল বানাবো। তো মাছ তো ধরতে পারলাম না, কাকা যাচ্ছে বলে। তো যাই হোক, এখন শুধু আলু তেল বানাবো। ও না, একটা কেমন মারবে নাকি বড় পুকুরে? না না, বিশাল মানে আকার ডাকছে, আমি আর বাড়িতে নামবো না। এবার ঝড়ও উঠে গেছে। বাবা কি হচ্ছে আজকে? জোরে জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন, প্রতিদিনই এই অবস্থা। দুপুরের টাইম থেকে বৃষ্টি শুরু। হ্যাঁ, সামনের দিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। মাছগুলো সব দাঁড়িয়ে আছে সব বৃষ্টিতে। বৃষ্টিটা থেমেছে আর সাথে সাথে কিন্তু বেরিয়ে পড়েছি। হায় হায়, মাছটা বালতিতে জল ভর্তি হয়ে গেছে তো। বাবা সিঁড়ি কি রে করেছে, বাবা কি হয়েছে দেখেছো, দেয়ালের গায়ে পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। এই বড় বর্ষার আগে কিন্তু পেপার কিনতে হবে। হ্যাঁ কিনতে হবে তো, না কিনলে হবে না। চলো। বিলে মাছ বেরিয়েছে এখন রাত্রে ছাড়া। মাছ খুঁজে বেরিয়েছে তাই না? রাত্রে আমরা বেরোবো, ঠিক আছে? চলো দেখে আসি সামনের দিক থেকে। তাহলে কত জোরে বৃষ্টি হয়েছে, সামনে পুরো মাঠে জল জমে গেছে। দেখো এই পাশটাও জল জমে, দেখো। হ্যাঁ
চলো এই পুকুরে খানার দিকে চলো। রাত্রেবেলায় সাধারণত বেশি মাছ বের হয়। চলো বাড়ির দিকে যাই, এইভাবে মাছ ধরা যাবে না। হ্যাঁ হেবি সুন্দর, আমাদের এদিকে বৃষ্টি হলে বিলের পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে যায়। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে। চলো বাড়ির দিকে যাই তাড়াতাড়ি, চলো বিলে বেশিক্ষণ থাকা যাবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি যারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি তো অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে।